বর্ষার দিনে মুচমুচে খাস্তা ভেটকির ফিশ ফ্রাই জমে যায়, তাই তো? নমস্কার, আপনারা দেখছেন কিচেন টেলস। যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে, কমেন্টস করতে ভুলবেন না। চলুন বানিয়ে নেওয়া যাক। তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারে আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলোকে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এবার ভেটকির ফিলেগুলো বেশ মোটা মোটা কেটেছি, তার কারণ হচ্ছে বাড়িতে ওই যে বড় একটা ভেটকি আনা হয়েছিল, এর আগে ভেটকির কাটা চচ্চড়ি ভিডিওতে দেখিয়েছিলাম, তো সেটা আমার বাবা নিয়ে এসেছিল। যদি রেসিপিটি দেখে না থাকেন আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, একবার চেক করে নেবেন। কথা বলতে বলতে নুন আর লেবুর রস দিয়ে মাখালাম প্রথমে, তারপরে এই যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিলাম। এবার দিলাম লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, ব্যাস। আর কি, সব দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে। মাছ ফ্রেশ হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, আদারওয়াইজ খেতে ভালো লাগবে না। এবার একটা ডিম আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যদি প্রয়োজন হয় আপনাদের তাহলে দুটো করে নিতে পারেন। ভেটকির ফিলে কিন্তু বাজার থেকে ওরা বললে কেটে দেয়, ওটা পাতলা পাতলা হয়। আমরা বাড়িতে বানিয়েছি বলে একটু মোটা হয়েছে। বাড়িতে বানানোতে কি হয়েছে, ছুরিটা খুব একটা ধার ছিল না বলে একটু ফেটে ফেটে গেছে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। ফার্স্টে ডিমের গোলায়, তারপরে বিস্কুটের গোলায়, মানে আমি এখানে ব্রেড ক্রাম্ব ইউজ করছি, প্যানকো। আপনারা টোস্ট বিস্কুটের গুঁড়ো বা টোস্ট ব্রেডের গুঁড়োও ইউজ করতে পারেন। তো এইভাবে যে চুবিয়ে এটাকে যখন সেট করে নেব না ফ্রিজে, তখন কিন্তু এটা একদম পারফেক্ট হয়ে যাবে, কোনো ভেঙে যাওয়া বা কিছু হবে না। ডাবল কোটিং এক্ষেত্রে কিন্তু মাস্ট, কেন সিঙ্গেল কোটিং হলে যেটা হয় যে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে কোটিংটা, আর 3বার কোটিং হলে কোটিংটাই বড্ড বেশি মোটা হয়ে যায়। তো সেই জন্য আমি ডাবল কোটিং করে এটাকে ফ্রিজে রাখবো, আর তার আগে ছুরি দিয়ে একবার শেপ করে নেব। আমি এখানে রেক্ট্যাঙ্গেল শেপ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডায়মন্ড বা রেক্ট্যাঙ্গেল শেপে করে নেবেন। বেসিক্যালি ডিপেন্ডস করে ফিলেটার সাইজের ওপর বা শেপের ওপর। এবার ফ্রিজে আমি 1 ঘন্টা মিনিমাম রাখছি। আপনারা এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে 1 মাসও স্টোর করতে পারেন ডিপ ফ্রিজে। তেলটা গরম করে নেওয়া খুব প্রয়োজন, ঠান্ডা তেলে কখনোই করবেন না, তবে তেল যেন অতিরিক্ত গরম না হয় সেটা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু ওপর থেকে বিস্কুটের গুঁড়োটা পুড়ে যাবে বা পাউরুটির গুঁড়োটা পুড়ে যাবে। দেখুন কতটা ফুলে উঠেছে ডিমের গলায় চোবানোর জন্য। আমি এটাকে মোটামুটি 7 থেকে 8 মিনিট 2 পিঠ উল্টে উল্টে ভেজে নিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে। আর আমার কড়াইটি যেহেতু লোহার, তাই জন্য মাঝে মাঝে কিন্তু লো ফ্লেমও করতে হয়েছিল। কাসুন্দি পেঁয়াজ আর লেবুর সাথে পরিবেশন করুন, আশা করি ভালো লাগবে।